গভীর সমুদ্রের তলদেশে রত্নগড় জলরাজ্যে জলরাজার ছিল দুই কন্যা, বসুমতী ও বসুন্ধরা। বসুন্ধরা ছিল যেমনই সুন্দরী তেমনি গুণবতী। অপরদিকে বসুমতীর গায়ের রং ছিল যেমন কালো তেমনি সে যেন কোনো কাজই ঠিকঠাক করে করতে পারত না। আর তাই জলকুমারী বসুমতী, তোমাকে একটা কথা কতবার বলতে হবে বলো তো? তুমি কি কোনো কাজই ঠিক করে করতে পারো না? না মানে পিতা, আমি খুবই চেষ্টা করেছিলাম, কিন্তু আর করতেও হবে না। তুমি বড় দিদি হয়ে কিছুই গুছিয়ে করতে পারো না। এদিকে দেখো, তোমার ছোট বোন বসুন্ধরা কি সুন্দর সমস্ত কাজে পারদর্শী হয়ে উঠেছে। তাকে দেখেও কি কিছু শিখতে পারো না? যাও, চলে যাও আমার সামনে থেকে। এই কথা শুনে বসুমতী চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে যায়। এদিকে বসুন্ধরা গৃহের সমস্ত রকম কাজে সুনিপুণা। সে তার পিতা জলরাজের জন্য নানান রকমের খাবার তৈরি করে, পিতা, আজ আমি আপনার জন্য নানা রকমের পদ রান্না করেছি, দেখুন তো কেমন হয়েছে। ওরে বাবা, এ কত কিছু রান্না করেছো কন্যা বসুন্ধরা! যেমন সুন্দর সুগন্ধ বেরিয়েছে, তাতে তো মনে হচ্ছে খাবারগুলো অত্যন্ত সুস্বাদু হয়েছে। এরপর জলরাজ খুব তৃপ্তি সহকারে বসুন্ধরার রান্না করা খাবারগুলি খেতে থাকেন। সেই সময় বসুমতী সেখানে আসে। কি ব্যাপার কন্যা বসুমতী, তুমি কি আমার জন্য কিছুই রান্না করনি? আমি রান্না করতে চেষ্টা করেছিলাম পিতা, কিন্তু সেটা কিভাবে যেন পুড়ে গেছে, একদম তেতো খেতে হয়েছে, তাই। খুব হয়েছে, এবার যাও এখান থেকে। তোমার মুখ দেখতেও আমার বিরক্ত লাগে। বসুমতী আবারও অপমানিত হয়ে চোখের জল ফেলতে ফেলতে পিতার সামনে থেকে চলে যায়। এরপর একদিন, কি হলো সেনাপতি মশাই, তলোয়ার তুলুন, দেরি কেন? ঠিক আছে জলকুমারী বসুন্ধরা, তবে এই নাও। কিন্তু সেনাপতি বসুন্ধরার সাথে তলোয়ার খেলায় হেরে যান। অতি উত্তম বসুন্ধরা, আমি তোমার তলোয়ার চালানো দেখে মুগ্ধ। এবার বসুমতী, তুমি এসো। তারপর বসুমতী এগিয়ে যায়, কিন্তু সে তলোয়ার তুলতেই পারে না। তাই দেখে সেনাপতি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যান জলরাজের কাছে। এসো এসো সেনাপতি, বলো কি সংবাদ নিয়ে এসেছো? আমার কন্যাদের তরবারি শিক্ষা কেমন চলছে? মহারাজ, আজ রাজকুমারী বসুন্ধরা এক আশ্চর্য ক্ষমতার প্রদর্শন করেছেন। তিনি তরবারি চালানোর খেলায় আমাকে মানে আপনার এই প্রধান সেনাপতিকে পরাজিত করেছেন। বলো কি সেনাপতি, এ তো অতি উত্তম সংবাদ। আর আমার আরেক কন্যা বসুমতীর কি খবর? মহারাজ, কিছু মনে করবেন না, বসুমতী তলোয়ার তুলতেই পারছে না। আপনি দেখবেন মহারাজ, আপনার কন্যা বসুন্ধরা একদিন আপনার নাম উজ্জ্বল করবে। তবে বসুমতীর কথা আমি কিছুই বলতে পারছি না। এইভাবে দিন কেটে যেতে থাকে। একদিন জলরাজ বিশেষ কিছু কাজে তার রাজ্য থেকে অনেক দূরে আর এক রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়, পিতা, আপনি এত দিনের জন্য রাজ্যের বাইরে যাচ্ছেন, সবকিছু দেখে নিয়েছেন তো? সাবধানে যাবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন। আমরা আপনার জন্য অপেক্ষায় থাকবো। এ কি, তুমি এই সময় এখানে কেন? আমি এক শুভ কাজে যাত্রা করতে চলেছি। সেখানে তোমার মুখ দেখে গেলে আমার যাত্রা কখনোই সফল হবে না। তুমি এখনই এখান থেকে চলে যাও আর বসুন্ধরাকে পাঠিয়ে দাও। পিতার মুখে এই কথা শুনে বসুমতী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর মনের দুঃখে একটি শৈবাল গুচ্ছের আড়ালে বসে কাঁদতে থাকে। আমি আর এই রাজ্যে থাকবো না। আমি কোনো কাজ ঠিক করে করতে পারি না। আমাকে দেখতেও অত্যন্ত খারাপ। আমি নিজেও এত অপয়া যে আমার মুখ দেখে গেলে পিতার অকল্যাণ হতে পারে। আমার কারণে অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। আমার এখানে আর থাকা উচিত নয়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।